হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসটাতে। আজকে এই ওয়ান শট ক্লাসে আমরা শুরু করব যে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তোমার অধ্যায় ৫ কোষবিন্যাস নিয়ে। কেমন? তো আমি আবারও আগের ক্লাসগুলোর মধ্যে ধরে নিচ্ছি তোমরা এই অধ্যায়ে পড়েছো। আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করব। মূলত শেষ মুহূর্তে বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে এই ক্লাসগুলো খুবই হেল্পফুল। সাথে একটু রিভাইজ হয়ে যাবে, হ্যাঁ? একটু রিভাইজ ইম্পর্টেন্ট টপিকগুলো রিভাইজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে শুরু করব দ্রুত। যেহেতু আমাদের হাতে সময় কম, যত দ্রুত আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করা যায়। তো দেখো স্ক্রিনে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দিয়ে রেখেছি। বোর্ড কোয়েশ্চেনটা কি বলেছে যে কোনো একটি দোকানে আমি ধরে নিচ্ছি, তো দেখো তোমরা কিন্তু অধ্যায় ৪ করেছো ইতিমধ্যে, দেন অধ্যায় ৫ এ আসছো। তারপরেও কিছু জিনিস আমি রিভিউ করব। হ্যাঁ, দেখো কি বলছে যে কোনো একটি দোকানে প্রতি মিনিটে আগত ক্রেতার সংখ্যা পয়সবিন্যাস মেনে চলে। পরীক্ষায় প্রশ্নে একদম ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে যে পয়সবিন্যাস মেনে চলে। আমরা দ্বিপদী বিন্যাস যখন করেছি তখন দেখেছি একটা প্রবলেম ফেস করছিলাম যে কিছু প্রশ্নে দ্বিপদী বলা থাকে যে দ্বিপদী বিন্যাস অনুসরণ করে, আবার কিছু প্রশ্নে দ্বিপদী বিন্যাস অনুসরণ করে না, এটাও আবার বলা থাকে না। সো তখন আমরা কিভাবে বের করতাম? ওই যে পি এর মান সফলতার সম্ভাবনা ১ থেকে 0.1 থেকে বেশি আর 0.1 থেকে কম, এইরকম একটা শর্ত বা বৈশিষ্ট্য দিয়ে আমরা ধরে নিতাম বা বুঝে ফেলতে পারতাম যে এটা কি দ্বিপদী বিন্যাস না পৈশ বিন্যাস। মনে আছে? আচ্ছা, নিশ্চয়ই মনে আছে। আমি তারপর আবার বলে দিচ্ছি, যদি যেহেতু এটাতে বলবো না, যেহেতু এটা বলা আছে। তাহলে শুনো, তাহলে প্রশ্ন যদি বলে দেওয়া আছে পৈশ বিন্যাস মেনে চলে তাহলে তো ভালোই। আচ্ছা, তো যদি বলা না থাকতো তাহলে তুমি কিভাবে বের করতে? আবার বলছি, যদি সফলতার সম্ভাবনা তোমার 0.1 থেকে বড় হয় তাহলে দ্বিপদী বিন্যাস, আর যদি 0.1 থেকে ছোট হয় তাহলে সেটা হয়ে যাবে পোষ্য বিন্যাস। এটাই মূলত আমাদের কি বলা যায় একদম মেইন পয়েন্ট বলা যায়। কেমন? যদি প্রশ্নে কোথাও উল্লেখ করা না থাকে যে এটা কি দ্বিপদী বিন্যাস মেনে চলে না পোষ্য বিন্যাস মেনে চলে, তখন তুমি কিভাবে ফাইন্ড আউট করবা যে এটা কি আসলে কোন বিন্যাসের কথা বলা হচ্ছে? তো এটা একটু আপাতত মাথায় রাখো। আর তোমাদের কি এটা মনে আছে যে পোষ্য বিন্যাসের সম্ভাবনা ফাংশনটা কেমন? e টু দি পাওয়ার মাইনাস থিটা, থিটা টু দি পাওয়ার এক্স, এক্স ফ্যাক্টোরিয়াল। মনে আছে এক্স এর মান কত? 0 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, অনেক, হ্যাঁ, এন এর মান অনেক বড় হবে। তো এটা জানি, তাহলে এইগুলো বেসিক জিনিস। তারপর হচ্ছে তোমার পৈশবিন্যাসের পরামিতি হচ্ছে একটি থিটা। তো পরামিতি কয়টা? একটা। এটাকে একটা দিকে থিটা। এখন কিছু বইয়ে থিটা ইউজ করে, কোথাও এম ইউজ করে, কোথাও ল্যামডা ইউজ করে, হ্যাঁ, একই কথা। তো মূলত এই তিনটে জিনিস ইউজ করে। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো তুমি সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মনে রাখবা, যদি প্রশ্নে পরীক্ষা প্রশ্নে যদি থিটা ইউজ না করে এম ইউজ করে তাহলে তুমি এমটা ধরেই ম্যাথ করবা। যদি ল্যামডা ইউজ করে, যেটা হচ্ছে ল্যামডা, এটাকে ল্যামডা বলে, তো ল্যামডা ইউজ করলে তুমি ল্যামডা ধরে করবা প্রশ্নে যেভাবে করবা। আর যদি কিছু না হয় তাহলে তুমি নিজের একটা স্বাধীনতা তো আছেই, তুমি যেভাবে করছো সেটা ইউজ টু সেটা দিয়েও করতে পারো। তবে প্রশ্নে যদি অন্যটা দেখো, এই তিনটা একটাই দেখবা, এই তিনটা একটাই দেখবা। সো মানে কনফিউজ হয়েও না, তিনটা আসলে একই জিনিস, এবার তিনভাবেই প্রকাশ করা যায়। তারপরে পশ্চিমবিন্যাসের গড় কত? গড় হচ্ছে, আমরা জানি গড় হচ্ছে থিটা, ভেদাঙ্ক কিন্তু থিটা, কেমন? এখন দ্বিপদী বিন্যাস হলে গড় ভেদাঙ্ক থেকে বড় থাকতো, কিন্তু পশ্চিমবিন্যাস হলে গড় আর ভেদাঙ্ক কিন্তু সমান। গড় ভেদাঙ্ক কি সমান? আশা করি মনে আছে এগুলা। তারপরে আর কি ইনফরমেশন আমরা এখান থেকে তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে কি, ধরো পশ্চিমবিন্যাসের সূচলতাঙ্ক, বঙ্কিমতাঙ্ক, সরি, বঙ্কিমতাঙ্ক হচ্ছে 1/√θ, আর সূচলতা হচ্ছে কত? 3 + 1/θ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, মনে রাখবো, থিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো। এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, সবসময় ধনাত্মক, ঋণাত্মক হতে পারবে না। তার মানে এখান থেকে বলা যায় যে গড় কখনো ঋণাত্মক হবে না পশ্চিমবিন্যাসের, বেদাঙ্গ তো হবেই না। আর এই যে এটা দেখতে পাচ্ছ বঙ্কিমতাঙ্ক, তো এটা পজিটিভ হওয়ার কারণে বঙ্কিমতাঙ্কের মানে অলওয়েজ পজিটিভ আসবে। তার মানে কি পৈশবিন্যাস তোমার সর্বদা, পৈশবিন্যাসের সর্বদা একটা ধনাত্মক বঙ্কিম নিবেশন। কি নিবেশন? ধনাত্মক বঙ্কিম নিবেশন। আর
সূচলতা দেখলে বুঝবো এটা হচ্ছে 3-এর থেকে বেশি আসবে, তাহলে এটা হচ্ছে সর্বদা অতি সূচালো। হ্যাঁ, একদম একদম এটা সিম্পল কথা। হ্যাঁ, এটা ধনাত্মক সর্বদা ধনাত্মক নিবেশন, ধনাত্মক বঙ্কিম নিবেশন, আর হচ্ছে অতি সূচালো, অলওয়েজ অতি সূচালো। তো এটা এমসিকিউতে চলে আসে, এটা কোনো শর্ত নাই। হ্যাঁ, পরিসরবিন্যাস সর্বদা ধনাত্মক বঙ্কিম ও অতি সূচালো, অতি সূচালো নিবেশন। তো এই বেসিক ইনফরমেশনগুলো জানা আছে। তো আমরা যাই ম্যাথে, যাই এবার ম্যাথে কি বলছে। তো বিন্যাস মেনে চলে যার গড় 3 দেওয়া আছে। রনি মন্তব্য করলো প্রতি মিনিটে 2 জন ক্রেতা আসার সম্ভাবনা এবং প্রতি মিনিটে 3 জন ক্রেতা আসার সম্ভাবনা সমান। ঠিক আছে, ক খ তে আমি এখন যাব না, গতে যাই। গ কি বলেছে যে উদ্দীপক আলোকে এটা মান নির্ণয় করো। তো ঠিক আছে, তাহলে আগে আমাকে তো কি করতে হবে, সম্ভাবনা ফাংশনটা বের করতে হবে। তো আমরা জানি আমরা দ্বিপদী বিন্যাস সম্ভাবনা ফাংশন কি ছিল, সম্ভাবনা ফাংশনের পরামিতি ছিল 2টা এনআরপি। ওগুলা মান দেয়া থাকলে ওগুলো বের করতাম, না দেয়া থাকলে খুঁজে খুঁজে এলে বের করতাম, যেমনি হোক বের করতাম। এখন আমাদের এখানে তো সব পরামিতি আছে, পরামিতি একটা কে, থিটা, থিটা তেমন। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নের কোথাও থিটাটা আছে, আছে কোথায়, ওই যে পশুবিন্যাস মেনে চলে যার গড় 3, গড় 3, তো গড় মানে কি, পশুবিন্যাস গড় কত, থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত, 3। বুঝতেছেন? তাহলে আমার থিটা কিন্তু জানা হয়ে গেছে। পশুবিন্যাসের গড় কত, এই যে দেখেন তো, গড় কিন্তু থিটা। তো এখানে গড় কত দেয়া আছে, 3, তার মানে থিটা ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আমরা এই পরামিতি জেনে গিয়েছি। তো তাহলে আমি এখন সম্ভাবনা ফাংশন লিখতে পারবো। সুতরাং সম্ভাবনা ফাংশনটা হচ্ছে কি, e টু দি পাওয়ার থিটা, থিটা টু দি পাওয়ার x ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা এবার মান বসে দিব। কত হয়, e টু দি পাওয়ার থিটা মানে থিটা জায়গায় 3 বসালাম, 3 টু দি পাওয়ার x, দেন কত হবে, x ফ্যাক্টোরিয়াল নাকি, x এর জায়গাতে x ফ্যাক্টোরিয়াল হবে। বুঝে গেছি, খুব সহজ। আচ্ছা আমি একটা জিনিস দিই এখানে, মাইনাস দিই, এখানে মাইনাস হবে। হ্যাঁ, সেখানে কি দিছিলাম, হ্যাঁ দিছিলাম। ওকে, তাহলে এটা তোমার সম্ভাবনা ফাংশন জানা হয়ে গেছে। তো বের করতে বলছে কি 0 থেকে 1, তাহলে সহজ। তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 1, তার মানে কি হবে, দুইটা সম্ভাবনা এখানে যোগ হবে, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1। তো এক্স ইকুয়াল টু 0 পাইতে কি করতে হবে, 0, 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওই যে সম্ভাবনা ফাংশনে আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে করছি। তাহলে সম্ভাবনা ফাংশনে এক্স এর ভ্যালুটা বসে দিলেই কাজ শেষ। তো 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। কোনো কিছু পাওয়ার 0 হলে সেটাও 1 লেখা থাকে, ই টু দি পাওয়ার -3 থাকে শুধুমাত্র, আর এখানটাতে থাকে 3 ই টু দি পাওয়ার -3। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ক্যালকুলেটর দিয়ে দিব এগুলা। এখন কয়টা আছে, 4টা ই টু দি পাওয়ার -3 আছে। তো এবার যোগ করে দাও, সিম্পলি ক্যালকুলেটর দিয়ে দাও। রেজাল্ট আসতেছে 0.1991। ঠিক আছে, শেষ। তারপর আসি, এবার কি বলতে হচ্ছে, তুমি কি রনির মন্তব্যের সাথে একমত? তো মন্তব্য করছে কি প্রতি মিনিটে 2 জন আর 3 জনের সম্ভাবনা। তো আমরা ঠিক আছে, আমরা 2 জন এবং 3 জনের সম্ভাবনাটা বের করি। তো 2 জনের সম্ভাবনা হচ্ছে x ইকুয়াল টু 2, তাহলে আমরা এখানে বসাই ই টু দি পাওয়ার -3টা স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এটা মান কত হয় দেখবো। আর 3 জনের সম্ভাবনা হচ্ছে x এর মান 3 বসালেই হয়ে যাবে। এই হলো অবস্থা। তাহলে নিচে আসতেছে কত, ই টু দি পাওয়ার -3, 9, নিচে 2। তো আসি ক্যালকুলেটর দিয়ে দিই, 0.22, 0.224। আর ওখানে কি হয়, আমরা যদি এখানে 6, 3 নং 3, 3 কিউব মানে হচ্ছে 27। ঠিক আছে, তো কাটাকাটি করলে কি হয়, 3 দিয়ে কাটলে 2, 3 নং 27। তাহলে বুঝে যাচ্ছে, দেখো তো আগেরটার সাথে মিলে গেছে না, এই সেম তো, সেম। তাহলে 0.224 মিলে গেছে, তার মানে ওর কথাটা সত্য।
তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি কি প্রতি মিনিটে 2 জন আসার সম্ভাবনা যা, প্রতি মিনিটে 3 জন আসার সম্ভাবনা তা, তার মানে ওর কথাটাই সত্য। ঠিক আছে, রনির মন্তব্যটি সত্য এবং তার সাথে আমরা একমত বলা যায়। আচ্ছা, চলো এবার আমরা 2 নাম্বার সিকিউটা দেখি, পরবর্তী সিকিউটা দেখি। দেখো এবার অনেক কিছু জিনিস তুমি সরাসরি পেরে যাবা। আমরা এখানে সরাসরি দেখাই দিব। আমি স্ক্রিনটা একটু বড় করি, যেটা এবার করার প্রয়োজন হবে আমি সেটা করে দেখাবো। হ্যাঁ, করলাম, বড় করলাম। তো দেখো এখানে কোনো একটি দোকানে প্রতি মিনিটে আগত ক্রেতার সংখ্যা পয়সা মেনে চলে। ওকে, তাহলে পয়সা কথাটা এখানে ওরা উল্লেখ করে দিয়েছে। ভালো না, উল্লেখ করে দিয়েছে, যেখানটা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, যার গড় হচ্ছে কত, যে গড় হচ্ছে তোমার 3, এই যে গড় 3, তাহলে গড় পয়সা বলে দিচ্ছে গড় 3, তার মানে এটা হচ্ছে থিটার মান। আচ্ছা, সরি। তাহলে গ নাম্বার কি বলছে? উদ্দীপক আলোকে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1 বের করতে হবে। তো সিম্পল, তো আমাকে আগে সম্পূর্ণ ফাংশনটা বের করতে হবে। তো সম্পূর্ণ ফাংশন কত? px e টু দি পাওয়ার থিটার মান কত পেয়েছি? 3 মাইনাস 3 টু দি পাওয়ার x x ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমার সম্পূর্ণ ফাংশন। তো এখন বের করতে বলছি কি x মান 1 থেকে বড়। তাহলে এরকম বড় হলে আমরা কি শিখছি, যে 1 থেকে যেটা আমার লাগবে না সেটা বাদ দিয়ে দিব। এখন যেটা লাগবে না সেটা হচ্ছে x ইকুয়াল 0। তো 0 করতে হবে বাবা, ওই যে চলক x এর জায়গায় 0 বসাই দিবা, শেষ, তোমার কাজ শেষ। এরপর কি বলছে, এখানে x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 3 নির্ণয় করব, সম্পূর্ণের মধ্যে এদের মধ্যে একটা সম্পর্ক দেখাতে বলছে। তো তুমি আগে দুটোটা বের করবা। তো কোত্থেকে বের করবা আমি জানি না, চলেন বুঝিয়ে দিই। এই যে এখানটাতে আমি x এর জায়গায় 1 বসাবো, আরেকবার 3 বসাবো x এর জায়গায়, তাহলে মান পেয়ে যাবো। পাওয়ার পরে তুমি দেখবা না যে দুটোটা কি সমান হলো না সমান হয়নি, বা কে বড় কে ছোট। সমান হলে সমান লিখে দিবা, সম্পর্কটা কি, সমান হলে সমান, আর না হলে বড় ছোট গ্রেটার দেন লেস দেন দিয়ে যেভাবে হোক একটা সম্পর্ক দেখাতে পারবা, যে তারা সমান নয় অথবা সমান নয় লিখে দিবা। চলো এরপরে চলেন, এরপরে দেখো একটি দোকানের উৎপাদিত মিষ্টি 2% খারাপ। মিষ্টিগুলো 50টির প্যাকেটে সরবরাহ করা হলো। কোনো একদিন উৎপাদন হতে 500টা প্যাকেট নেওয়া হয়েছে। দোকানি বললেন বড়জোর খারাপ মিষ্টি থাকবে এমন প্যাকেটের সংখ্যা হচ্ছে, বড়জোর একটি খারাপ মিষ্টি থাকবে এরকম প্যাকেটের সংখ্যা 370টি বেশি হবে না। এখন দেখো মজার বিষয়, এখানে কোথাও আমার উদ্দীপকে পৈশবিন্যাস কথাটা উল্লেখ নেই, পৈশবিন্যাস কথাটা উল্লেখ নেই। এখন তুমি কিভাবে বুঝবা যে এটা পৈশবিন্যাস হবে কিনা আদৌ, তাই না? এটা কনসার্ন প্রশ্ন তো তোমার মধ্যে থাকবে। তো চলো এটা নিয়ে একটু কথা বলি। এটা আমি ছোট করে রাখি, ছোট করে বললাম, ঠিক আছে। তো হিসেব মতো এখানে কি হচ্ছে, তাহলে আমরা গটা করে ফেলি। হ্যাঁ, সমস্যা, পরিমিত বিন্যাস এটা তোমার সিলেবাসে নাই। আচ্ছা, প্রতি প্যাকেটে 4টি খারাপ মিষ্টি থাকার সম্ভাবনা, তো এটার জন্য আমাকে আগে সম্ভাবনা ফাংশন বের করতে হবে। কিভাবে বের করবো? আগেগুলোতে তো থিটা সরাসরি দেওয়া ছিল, থিটা পেয়েছি, কিন্তু এখানে তো থিটা নেই, ঝামেলা। তো চলেন করে দেখে, মুশকিল থাকলে আসান থাকবে। তাহলে আমি এখানে প্রশ্ন কি কি আছে দেখি। ওকে, গ নাম্বার। তো প্রশ্ন মতে এখানে আমরা 2% খারাপ, তাহলে সফলতার সম্ভাবনা এখানে 2%, p সমান 2%। 2% মানে হচ্ছে 0.02, 0.1 থেকে ছোট না, ছোট, তাহলে এটা পয়সবিন্যাস। আচ্ছা, এন কত, যে সে কি করছে 50টি প্যাকেটে সরবরাহ করছে, আর আরেকটা আন দেওয়া আছে বড় হাতের এন, সেটা হচ্ছে 500টি প্যাকেট। ঠিক আছে, তাহলে আমরা এই যে পি এর মানটা দেখে বুঝে যাব, যেহেতু এটা 0.1 থেকে ছোট। হ্যাঁ, বুঝছি কিভাবে চিনবা, দশমিকের পর একটা 0 দিয়ে শুরু হবে মান, সোজা কথা এটা। তাহলে এটা পয়সবিন্যাস বুঝে গেছি। তো পয়সবিন্যাস বের করতে হলে আমার কি লাগবে, থিটা লাগবে। তো থিটাটা বের করে ফেলা, থিটা সমান এনপি ধরবা, কি ধরবা, এনপি, গড়। গড় কত, এনপি না দ্বিপদী বিন্যাসের, তো ওই এনপিটা থিটার সমান হয়ে যাবে, তো এটাই থিটা। তাহলে এখানে এন এর মান হচ্ছে 50 গুণ 0.02, কত আসে? 50কে আমরা যদি 50 গুণ 0.02 1 আসে, তার মানে আমার থিটার মান হচ্ছে 1। আর থিটা যেহেতু জেনে গেছি, তাহলে আমি সম্ভাবনা ফাংশনও
জেনে যাব e টু দি পাওয়ার -1 1 টু দি পাওয়ার x ফ্যাক্টোরিয়াল। তাহলে বুঝতে পারছো 1 এর উপর পাওয়ার যদি কিছু হয় তাহলে এটা তো 1ই হয়। তাহলে আলটিমেটলি উপরে থাকবে e টু দি পাওয়ার -1, নিচে হচ্ছে x ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো আমাকে বের করতে বলছে কি যে প্রতি প্যাকেটে 4টি খারাপ মিষ্টি। তাহলে প্রতি প্যাকেটে 4টি প্যাকেট খারাপ মিষ্টি মানে মিষ্টির সংখ্যা কত? খারাপ মিষ্টির সংখ্যা হচ্ছে x = 4 ধরবো আমরা এখানে। কারণ x হচ্ছে কি খারাপ মিষ্টির সংখ্যা। প্রশ্নে উল্লেখ করা থাকে এগুলো। খারাপ মিষ্টির সংখ্যাটা হচ্ছে x। তাহলে x = 4 দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমি পাবো x = 4 দিলেই আমি 4টি খারাপ মিষ্টি থাকার সম্ভাবনাটা পেয়ে যাব। তো আমার এখানে x আছে এক জায়গায় শুধু নিচে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। তো এটার মান কত আসে দেখি। -1 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল 0.0153। আরও লেখা যায়, তবে 4 ঘর লিখলে এনাফ। দেখো মান আমরা সম্ভাবনা পেয়ে গেলাম। এরপর কি বের করতে বলছে? বলছে দোকানে বক্তব্যটা যাচাই করছে। বক্তব্য কি করছে? ও বলছে বড় জোর একটি খারাপ মিষ্টি, বড় জোর একটি খারাপ মিষ্টি। এর চেয়ে বেশি খারাপ হতে পারবে না। বড় জোর একটি খারাপ মিষ্টি। দেখি আগে বড় জোর একটি খারাপ মিষ্টি বের করি। বড় জোর একটি মানে একটার চেয়ে বেশি না, একের থেকে কম। তো কত কত হবে? আমরা x = 0 আর x = 1 টা এখানে সম্ভাবনা যোগ করে দিব। তাহলে এটা কিভাবে বের করব? a ইনভার্স 1 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে a ইনভার্স 1 1 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, নিচে 1 থাকতেছে, তাহলে 2 a ইনভার্স 1। তাহলে এখানে আসতেছে কত? 2 গুণ 0.7357 দিলাম। হ্যাঁ, এখন আমাকে বলছে যে ও কি বলছে যে 370টির বেশি নয়। তাহলে বড় জোর একটা খারাপ মিষ্টি থাকবে, এরকম প্যাকেটের সংখ্যা 500টার মধ্যে 370টা বেশি হবে না। তার মানে প্রত্যাশিত প্যাকেট সংখ্যা বের করতে হবে। তো প্রত্যাশিত প্যাকেট সংখ্যা বের করি। তাহলে প্রত্যাশিত প্যাকেট সংখ্যা, ওই যে ক্যাপিটাল এন আছে না, সেটা দিয়ে আমি সম্ভাবনাটাকে গুণ করব। ক্যাপিটাল এন কত? 500 গুণ সম্ভাবনা কত? 0.7357। কত আসে এখানে? 500 গুণ 0.7357, 367 .85 ধরলাম 68টা। তো বলছে 370টির বেশি হবে না। কথাটা ঠিক তো, আমরা 367টা পেয়েছি, 370-এর বেশি তো আর পাইনি। তাহলে মন্তব্যটা কি হবে? সঠিক হবে। তার বক্তব্যের সাথে আমরা একমত। বক্তব্যের সাথে একমত। কেন? ও বলছে 370টি বেশি হবে না। তো হয় নাই তো, 367তে পেয়ে গেছে, বা 368 বলা যায়। তাহলে ঠিক আছে, এটা ডান, বুঝছি। এরপরে কিন্তু আর একটা দুটো এফসি ম্যাথ আছে, বাকিগুলো তুমি আমি এরপর দেখা দিলে তোমরা পারবা ফাটাফাট। এবার দেখেন এরকম একটা ব্যাপার আছে যে বাংলাদেশে প্রতি 1000 জনের মধ্যে অল্প কিছু লোক শহরে এবং অবশিষ্ট লোক গ্রামে বাস করে। দৈবভাবে কয়েকজন লোকের একটি নমুনা নেওয়া হলো। এই নমুনায় শহরে বাস করা লোকের সংখ্যা পৈষ্য বিন্যাস মেনে চলে। এই যে কথাটা উল্লেখ করছে, পৈষ্য বিন্যাস মেনে চলে। ঠিক, তাহলে সেফ হয়ে গেলাম নাকি? যেখানে একটা সম্পর্ক দিয়ে দিল, এই যে একটা সম্পর্ক এরা মেনে চলতেছে, এরকম একটা সম্পর্ক সত্য। তো আমাদেরকে গ নাম্বার আর ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের আলোকে সম্ভাবনা অপেক্ষা নির্ণয় পূর্বক দেখেন। তো সম্ভাবনা অপেক্ষা নির্ণয় করব। সম্ভাবনা অপেক্ষা নির্ণয় করতে হলে আমাকে আগে কি বের করতে হবে? পরামিতিটা বের করে ফেলতে হবে, থিটাটা বের করতে হবে। দেন আমরা ইজিলি এটা বের করতে পারবো। তারপর বলছে বঙ্কিমতা সূচলতাঙ্গ বের করে আকৃতি প্রকৃতি সম্পর্কে। দেখো আকৃতি প্রকৃতি নাই বললেও আমরা জানি যে পৈষ্যবিন্যাসে হচ্ছে কি সবসময় ধনাত্মক বঙ্কিম আর অতি সূচল হয়, এটা আমরা জানি। তারপর করে দেখিও সেম রেজাল্ট আসবে। তো চলো আমি এটা করে দেখাই। তো এখানে প্রথমে আমরা গ নাম্বারে পরামিতিটা বের করব। তো যেহেতু এটা পৈষ্যবিন্যাস, আমরা তো জানি পৈষ্যবিন্যাসের সম্ভাবনা ফাংশন হচ্ছে এটা, e টু দি পাওয়ার মাইনাস থিটা থিটা টু বাই এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তো এখন প্রশ্ন মতে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে আমাদেরকে। প্রশ্ন মতে সেটা কত? p x = 4 সমান 1/4 p x = 3।
তাহলে এটা আমরা কোথায় পাবো? ওই যে সম্পূর্ণ ফাংশনে আমরা x এর জায়গায় 4 বসাবো। খুব সহজ একটা ম্যাথ। এই হলো রেজাল্ট। ওকে, এখন দেখো উভয় পাশ থেকে ই টু দি পাওয়ার মাইনাস থিটা চলে যায়, কেটে দিবেন, চলে যায়, যারা বুঝেন তো বুঝেন। তারপর এদিকে দেখো, এদিকে থিটা টু দি পাওয়ার 4, এদিকে থিটা কিউব, তো আমি থিটাকে যদি এপাশে নিয়ে আসি, এটা বাচ্চাদের লাইন করি, চলো। থিটা টু দি পাওয়ার 4 থিটা কিউব আর গুণ করে এখান থেকে নিয়ে আসছি, তাহলে আর এদিকে কি থাকে, নিচে থাকে 4 3 ফ্যাক্টোরিয়াল, উপরে থাকে 4 ফ্যাক্টোরিয়াল। তো কাটাকাটি করো, এই পাশে কাটাকাটি করো, উপরে 4টা থিটা, নিচে 3টা থিটা, তাহলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তো 4 থেকে 3 গেলে আর থাকে 1। আর নিচে আর উপরে কি থাকে দেখো, 4 ফ্যাক্টোরিয়ালকে আমি যদি ভাগ করো, ক্যালকুলেটর দিয়ে করো, তো স্যার বুঝতেছি হয়তো, কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে করো, সমস্যা নেই। 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 1 আসে, কি আসে 1, রেজাল্ট 1, ঠিক আছে। তাহলে আমি থিটা মান পেয়ে গেলাম, তো থিটা মান পেয়ে গেলাম, এই সমান ফাংশনে যদি থিটা আমরা বসাই দিই, তাহলে সমান ফাংশন জানা হয়ে গেল, যে px সমান e টু দি পাওয়ার মাইনাস 1 1 টু দি পাওয়ার x ফ্যাক্টোরিয়াল, তার আলটিমেটলি থাকে কত, e টু দি পাওয়ার মাইনাস 1 এখানে x ফ্যাক্টোরিয়াল, এটাই আমাদের থাকে। তো এখান থেকে এবার বের করতে বলছে কি, যে x গ্রেটার দেন অর ইকুয়াল 4, তাহলে এখন প্রবাবিলিটি x গ্রেটার দেন ইকুয়াল 4, তো এটা কি করবো, 1 থেকে এরকম হা করাটা যদি x এর দিকে থাকে, নিয়মটা বারবার এবার শিখাচ্ছিলাম, যে তুমি কি করবা, 4 এর নিচে কে কে আছে, 3 2 1 0, এগুলো বাদ দিয়ে দিবা, তাহলে 0 1 2 এবং 3, 4 কিন্তু যাবে না, 4 কিন্তু আমার এখানে লাগবে, ইকুয়াল আছে নিচে, দেখছো। তাহলে এগুলো মান আমরা কোথায় পাবা, এগুলো মান কি স্যার দেখাই দিতে হবে, এই 0 ফ্যাক্টোরিয়াল, ওই যে এখানটাতে বসাচ্ছি x এর জায়গায়, নিজেরা পারলে নিজেরা করে ফেলো, শেষ মুহূর্তে একটু মাথাটা খাটাও, সহজ তো। এই আনসারটা আবার তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে, বের করে ফেলবো। আচ্ছা, এরপরে বলছে কি বঙ্কিমতাঙ্ক সূচকতা নির্ণয় করতে বলছে, তো আসো আমরা দেখাই। তো বঙ্কিমতা সূচকতা দেখো, থিটা মান কত 1 পাইছো না, তাহলে রুট বিটা 1 কত তুমি বলো, 1 বাই রুট ওভার থিটা, তাই তো, 1 বাই রুট ওভার কত 1, তাহলে 1 আসছে না, তো এটা কি ধনাত্মক আসছে কিনা বলো, ধনাত্মক আসছে, ধনাত্মক বঙ্কিম। তো সূচকতা বের করি তো দেখি, তো 3 প্লাস 1 বাই থিটা, তো 3 প্লাস থিটার জায়গায় 1 বসালাম, তো কত 3 প্লাস 1 মানে কত 4, সেটা 3 থেকে বড় আসছে না, বড় আসছে, তো তাহলে এটা অতি সূচলো, সে সর্বদাই এরকম হবে, সর্বদাই এটা হয়। তারপর চলেন পরের ম্যাটটা দেখি, পরের ম্যাটটা মানে আমরা এখানেই ক্লিয়ার করে বলতে পারবো। কি বলছে এখানে, একটি জ্যাকেট ফ্যাক্টরি তৈরিকৃত জ্যাকেটে 0.2% খারাপ, দেখো এই, তারপর হচ্ছে তৈরিকৃত জ্যাকেটে 100টি করে প্যাকেটজাত করা হয়, ম্যানেজার সাহেব বললেন কোনো একদিনে তৈরিকৃত 1000টি জ্যাকেটের মধ্যে 400টি বেশি খারাপ হবে না, খারাপ হবেই না। তো আমাদেরকে এখানে আবার আগের মতো, যে এখানে কোনো পৈশবিন্যাস বা দ্বিপদী বিন্যাস উল্লেখ করে দেওয়া নেই, তো যেহেতু উল্লেখ করে দেওয়া নেই, এখন আমরা কি করবো, তাই না, আগের কাহিনী আবার। তো ওই যে পি সফলতার সম্ভাবনা দিয়ে খুঁজবো, তো দেখো এখানে সফলতার সম্ভাবনা কত, 0.2%, তাহলে পি সমান হচ্ছে 0.2, মানে কি 0.2% মানে হচ্ছে, এটাকে তুমি আরো ভাগ করো, 0.002 হয়ে গেল, 0.2 কে তুমি কি দিয়ে ভাগ করলা, 100 দিয়ে ভাগ করলা, পারছেন না, তাহলে এটা 0.002, তাহলে অনেক ছোট, খেয়াল করছো, তাহলে এটা পশুবিন্যাস বুঝে যাচ্ছে। তারপর বলছে কি তৈরিকৃত জ্যাকেটে 100টির মধ্যে আবার 1000টি জ্যাকেটের মধ্যে 400টি বেশি খারাপ, তো তাহলে ছোট দুইটা হলে এখানে ছোটটা হচ্ছে এন আর বড়টা হচ্ছে ক্যাপিটাল এন, তো 400টির মধ্যে এটা পরে হিসাব, এটা হচ্ছে কোনো খারাপ থাকবে না, এটা পরে হিসাব। তাহলে তুমি জেনে গেছো থিটা সমান কত বের করবা বলো তো, এনপি,
থিতা জেনে গেলে আমি সম্পূর্ণ ফাংশন লিখে ফেলতে পারবো মাইনাস থিতা থিটা টু দি পাওয়ার এক্স এক্স ফ্যাক্টরিয়াল বসে ফেলতে পারবো। এরপর আমাকে বের করতে বলছে এক্স ইকুয়াল টু 2, তাহলে দুইটি সময় এটা বের করে ফেলবা, এক্স এর জায়গায় 2 বসে এটা বের করে ফেলবা। এখন এখানে কি বলছে উদ্দীপক আলোকে ম্যানেজারের বক্তব্য যাচাই করো, তো ও কি বলছে যে কোনোটা খারাপ হবে না, এরকম জায়গায় কটা থাকবে 1000টির মধ্যে তোমার 400টার মধ্যে থাকবে যেখানে কোনো খারাপ থাকবে না, তো ঠিক আছে। তো আমরা আগে কি করব, কোনো খারাপ না হওয়া মানে শূন্যটির সম্ভাবনা বের করব, তারপরে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা বের করবো। সেটার জন্য কিভাবে করবো, এন ইনটু ওই এন ক্যাপিটাল এন কত 1000, ওই সম্ভাবনাকে আমি 1000 দিয়ে গুণ করবো, গুণ করার পরে আমি দেখবো আমার কত আসে, মানে কয়টা প্যাকেট আছে যেটাতে কোনো কি থাকবে না, জ্যাকেট খালি থাকবে, খারাপ হবে না। তাহলে সেটা যদি আমার কি হয় 400 চেয়ে বেশি বলছে কি 400 বেশি আছে, তাহলে আমরা ওখান থেকে ডিসিশন দিব 400 থেকে বেশি আসতেছে না কম আসতেছে, ওখান থেকে ডিসিশনটা দেওয়া যাবে প্রত্যাশিত প্যাকেট সঙ্গে। আমরা কিন্তু এর আগেই করছি, না করে কিন্তু আমি তোমাকে স্কিপ করছি না, একই জিনিস যেটা সেটা আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যদি নতুন হলে আমি অবশ্যই করে দেব। তাহলে এবার আসো, এটা একটি কারখানা উৎপাদিত কলমে এত পার্সেন্ট ত্রুটিপূর্ণ। আবার খেয়াল করো এখানে পি এর মান কত হবে, তাহলে পি সমান হবে 1.5%, তো 100 দিয়ে ভাগ করলে 0.015, আর এটা হচ্ছে ছোট হাতের এন, ঠিক আছে। 60টি কলম সরবরাহ করা আছে, কোথাও কোনো পশু জিনিস বলা নেই, কোনো সমস্যা নেই, আমরা ধরে ফেলতে পারছি পি এর মানটা দেখে পশু জিনিস বুঝছি, তো পশুটা থিতা মান বের করবো এনপি দিয়ে, আর থিতা মান জানা হয়ে গেলে আমি সম্ভাবনা ফাংশন লিখে ফেলতে পারলাম, এখানে থিতার মান বসে দিয়ে আমি সম্ভাবনা ফাংশন পেয়ে গেলাম। এবার বলছে কি একটি প্যাকেটে 3টি ত্রুটিপূর্ণ, কয়টা ত্রুটিপূর্ণ, তাহলে আমি এরপর এখানে কি করবো এক্স ইকুয়াল টু 3 বসে দিয়ে তারটা পেয়ে যাব, 3টা ত্রুটিপূর্ণ থাকার সম্ভাবনা পেয়ে যাব। এবার বলছে সুচলতাঙ্গ নির্ণয়পূর্বক আকৃতি, তাহলে আমরা তো জানি যে এটা হচ্ছে অতি সুচালক সর্বদা, তারপর আমরা থিতা মান তো জানি, আমরা বিটা 2 এর সূত্রে বসাই দিব 3 + 1/θ, বসানোর পর ডিসিশন আসবে কি একই ঘুরে ফিরে অতি সুচালক। এটা কি বলছে 1% ত্রুটিপূর্ণ মানে পি এর মান কত হবে বলো, 1% ত্রুটিপূর্ণ হচ্ছে পি এর মান কত জানো, হ্যাঁ 0.01, তাহলে এটা কি 0.1 থেকে কম, তাহলে পশ্চিম বুঝে গেছে এটা হচ্ছে এন এর মান 100, তাহলে আর কিছু বলতে হবে, এটা বের করতে হচ্ছে সম্ভাবনা ফাংশনটা বের করে আমরা এক্স এর মান 1 বসালে পেয়ে যাবো। আর গঠন প্রকৃতি বলছে, গঠন প্রকৃতি মানে হচ্ছে গঠন প্রকৃতি বললে তুমি বঙ্কিমতাও বের করবা সূচলতাও বের করবা, বঙ্কিমতাও বের করবা সূচলতাও বের করবা, ঠিক আছে। গঠন প্রকৃতি বললে বঙ্কিমতা সূচলতা দুটোই বের করবা। এইটা এটা আমরা কোথায় করছি বলতো, এটা হচ্ছে জিনিস এরকম একটি পশুবিন্যাসের ক্ষেত্রে এটা দেওয়া আছে, এই যে এখান থেকে এইখান থেকে, তাই না, একই রকম না, একই রকম। তাহলে এরকম সমাধান করবো, আমরা সমাধান করে থিতা মান বের করবো, পরামিতি নির্ণয় করবো, পরামিতি মানে জাস্ট থিতাটা বের করতে বলছে, আর থিতা জানা হয়ে গেলে বঙ্কিমতা সূচলতা বের করতে বলছে। দেখছো এটা মানে করতে কতক্ষণ লাগবে, 10 মিনিটও লাগবে না ঠান্ডা মাথায় করলে, ঠিক আছে। আবার এখানে বলছে একটি পশুবিন্যাসে গড় 2 ভেদাঙ্ক 3 ব্যাখ্যা করা সম্ভব না, পশুবিন্যাস হলে গড় ভেদাঙ্ক কি হতে হবে, সমান হতে হবে, গড় ভেদাঙ্ক দুটোই সমান হতে হবে, এটা সম্ভব না। তারপর একটি সমীক্ষায় দেখা যায় মাসে গড়ে 3 জন সড়ক দুর্ঘটনায় মারা যায়, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা পশু চালক মেনে চলে, বলে দিচ্ছে পশু চালক, তাহলে গড়ে 3, তার মানে এটা হচ্ছে আমার থিতার মান। থিতার মান জানা আছে, তো থিতার মান যদি জানা আছে তাহলে আমি সমান অংশ তো সরাসরি পেয়ে গেলাম, আমারও কাজ কমে গেছে। e টু দি পাওয়ার -3 3 টু দি পাওয়ার x x ফ্যাক্টরিয়াল, আর বের করতে হলো না মানে কি, মানে আমার পরামিতিটা আমি জেনেই গেলাম, তো যেহেতু জেনে গেছি এবার আমাকে বের করতে বলছে এটা x গ্রেটার দেন 1, তাহলে আমি কিভাবে বের করবো, 1 থেকে কোনটা বাদ দিয়ে দেবো, 1-এর চেয়ে কমটা বাদ দিতে, 1-এর চেয়ে কম কে আছে 0, সেটা বাদ দিয়ে দেবো। আর 0টা কিভাবে পাবো, ওই যে সম্ভাবনা ফাংশনে আমি কি করব, x এর জায়গায় 0 বসিয়ে দিব, এই ঠিক আছে। তারপরে এই দুইটা তুমি পারবা, এই দুইটা বের করার পরে সমানুপাতিক সম্পর্ক, কে বড় কে ছোট, তো এই দুটো বের করবা কিভাবে, ওই যে সমান ফাংশনে তুমি x এর মান 2 বসাবা, x এর মান 3 বসাবা, দেখানোর পরে হয়তো বা আমি জানি না, বের করার পরে তুমি জানবা, হয়তো হইতে পারে এটা বড়, হ্যাঁ এইটার মান ছোট আসছে, অথবা এটা ছোট অথবা সমান নয়, যেটা ইচ্ছে সেটা আপনি লিখেন, ডিপেন্ড করবে মান দেখার পর, মান দেখার পর, আমি তো জানি না, মান বের করে নেই, তোমরা মান বের করার পর দেখবা কোনটা মিলে, তারা কি সমান নাকি সমান নয় নাকি বড় নাকি ছোট, এভাবে করে তুমি দেখবা। সমান হলে তো ভালো, তুমি চাইলে সমান না হলে সমান নাও লিখে দিতে পারো, অথবা বড় ছোট দিয়েও লিখতে পারো, এটা তোমার স্বাধীনতা থাকবে। আরো একটা সহজ গেল গা, এটা এটা তো আরো সোজা, এই যে এইটার মতো, এগুলার মতো।
তাহলে এটা আমি কি নতুন কিছু আছে কিনা এখানে আমার পরামিতির মান পরামিতির মান বের করে মানে থিটা মান বের করতে হবে আর উদ্দীপক 2 এ পরামিতি বের করে তারপর সূচলতাঙ্ক যেতে হবে। হ্যাঁ, মানে দুটোটা ক্ষেত্রে আগে থিটা মান বের করতে হবে। থিটা মান বের করলে গ তে থিটা মান বের করেই কাজ শেষ। ঘ তে থিটা মান বের করার পরে তোমার সূচলতাঙ্ক বিটা 2 বের করতে হবে। করে ওখান থেকে মন্তব্য করবো। আর আমরা কিন্তু জানি যে পরিসবিন্যাস হচ্ছে অতিসূচালক। ঠিক আছে না? আচ্ছা, এখানে নতুন কিছু আছে কিনা দেখি। মিস্টার রতনের একটি কারখানা আছে, তার কারখানায় এত পার্সেন্ট ত্রুটিপূর্ণ। ওকে, উক্ত কারখানার দ্রব্যগুলো 100টি বক্সে করে প্যাকেটজাত করা হলো। একজন ক্রেতা কারখানাটি 10,000টি প্যাকেট ক্রয় করেন। মিস্টার রতন বললেন প্যাকেটগুলোর মধ্যে 2টি ত্রুটিযুক্ত দ্রব্য আছে। এর প্যাকেটের সংখ্যা খুবই নগণ্য, মানে খুবই কম। আসেন তাহলে এখানে কি বুঝলাম, এটা হচ্ছে আমার পি এর মান 0.25%, তাহলে 0.0025 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে ছোট হাতের এন, এটা হচ্ছে আমার বড় হাতের এন। তাহলে থিটা মান কত, এন পি পেয়ে গেলাম। থিটা মান জেনে গেলে আমি সমান ফাংশন পেয়ে যাব ই টু দি পাওয়ার মাইনাস থিটা, থিটা টু দি পাওয়ার এক্স, এক্স ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। ঠিক আছে না? আচ্ছা, দেখেন কি বলছে, উদ্দীপকের আলোকে কমপক্ষে একটি ত্রুটিযুক্ত পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি। তো কমপক্ষে একটি মানে হচ্ছে এইটা, এই যে গ্রেটার দ্যান 1। তাহলে এটা কিভাবে করবা, এক্স জাস্ট 1 থেকে জাস্ট কি করবা, জিরোটা বাদ দিয়ে দিবা, জিরোটা বাদ দিয়ে দিবা। জিরো কোথায় পাবা, এইখানটাতে এক্স এর মান জিরো বসাবো, তোমার কাজ শেষ। এবার বলছে উদ্দীপকের ভিত্তিতে মিস্টার রতনের বক্তব্যের সত্য দেওয়া আছে। বক্তব্য কি করছে, মন্তব্য কি করছে, সে বলছে প্যাকেটগুলোর মধ্যে 2টি ত্রুটিযুক্ত দ্রব্য। কয়টা? 2টা। তার ত্রুটিযুক্ত দ্রব্যের সংখ্যা কত? 2। সেটা আগে বের করব। তাহলে আমি আগে বের করব কি, ত্রুটিপূর্ণ ত্রুটিযুক্ত, এই 2টা ত্রুটিযুক্ত এর সম্ভাবনাটা বের করব। এই যে থিটা, থিটা স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে আমরা থিটা মান তো আগেই বের করে ফেলবো আমরা এখান থেকে, যেখান থেকে থিটার মান বের করব। তবে এখানে বসাবো, বসালে আমি কি পাবো, সম্ভাবনা পাবো। সম্ভাবনা পাওয়ার পর আমি কি করবো, এবার প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা বের করব কিভাবে, n ইনটু x ইকুয়াল টু 2। কেমন? ওই যে সম্ভাবনা তুমি 1000 দিয়ে এবার 10,000, তাই তো 10,000 গুণ এই সম্ভাবনাটা এখানে বসাই দিবা। দেখবা এখানে সংখ্যা কয়টা আসে। দেখবা যে প্যাকেট খুব কম সংখ্যক প্যাকেট, 10টা 20টা প্যাকেট মাত্র খারাপ। তো ও বলছে খুবই নগণ্য। 10,000টার মধ্যে 10 5টা 5 20টা গুলো তো খুবই নগণ্য, ওগুলো এত বেশি না। তো এটা বলতে চাইছে। তো এটা তুমি মন্তব্য করবে হ্যাঁ ঠিক আছে, ওর মন্তব্য সঠিক বা সঠিক নয়। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন শেষ, ওর দ্বিতীয়তে আমাদের শেষ করে ফেললাম সবগুলা। তো দেখছো পশ্চিমবিন্যাস কত সোজা, পশ্চিমবিন্যাস এত ডেপথ কিছু নাই, খুবই কম, খুবই ছোট ছোট ম্যাথ, এগুলা লেখাটাও কম। তো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে গেলা, তাই না? যদি আইডিয়া পেয়ে যাও এই লাস্ট মুহূর্তে, তাহলে এটাই ভালো হবে তোমার জন্য। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস দেখা হচ্ছে।